যাহাতে বাপটি মুসা নবীর মা রাত্রির বেলা আছেন, সকাল বেলায় আসিয়া মুসা নবীর মাকে সাইডে রেখে নিয়ে বলে, বল একটা সত্য কথা বলবা? বলে বলো। বলে এখানে আমি আর তুমি আর আমার ছেলে মুসা আর আল্লাহ আছে এখানে। হে আমার বোন, তুমি বলো এই বাচ্চা তোমার কলিজার টুকরা বাচ্চা কিনা? মুসা নবীর মা ভয় পাবে মিথ্যা কথা বলে না, এটা আমার বাচ্চা নয়। কারণ ফেরাউনের বেবি আসে ওর স্বামী সব ছেলেদেরকে হত্যা করতেছে। মুসা নবীর মার হাত কানা ধরে আসিয়া কাঁদেন আর বলেন, ওগো আমার স্বামী, ওগো আমার বড় শুনে নাও, মিথ্যা কথা বলো না। যেদিনকে আমি বাক্সর ডালা খুলে আমার কলিজার টুকরা ছেলেকে তোমার সন্তানের মুখের দিকে আমি তাকিয়েছিলাম, আমি ছেলের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি এই ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করে দেবে। তুমি ভয় পেও না, আমার স্বামী হতে পারে ফেরাউন বেঈমান, আমি তাকে শুনে নাও। শুধু স্বামী বলে মানে কিন্তু আমি অন্তরে আমি একমাত্র আল্লাহকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা আসিয়ার গলা ধরে কাঁদতে লাগলেন, ডাকতে বলে, বলরে তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। বলে নাও। বলে বাচ্চা আমার কলিজার টুকরা ছেলে, বল তোমার স্বামীর ভয়ে আমি বাক্সয় ভরে আমি আমার সন্তানকে নিয়ে দুনিয়া আমি ভাসিয়ে দিয়েছিলাম। বলে চিন্তা করবা না, দুই বোনে বাপি মুসা নবীকে বাপজি মানুষ করতে শুরু করে দিলাম। দামি দামি বাপজি আপনার পোশাক পরায়। মুসা নবী আলাইহিস সালামের মা দুধ খেয়ে বাপজি বড় হতে লাগলো। হযরত মুসা বেশি শাহাদাত দিতে শিখেছেন বাবা। দাঁড়াতে যায় মুসা নবী পড়ে যায়, ভালো করে বাপজি দাঁড়িয়ে হাঁটতে পারে না। ফেরাউন মনে মনে বাপজি তার শয়তানি প্রতি আরো বৃদ্ধি দিল, বৃদ্ধি হয়েছে, বড় হয়েছে শয়তান। এ ফেরাউন ডাকতে বলে হামানকে রাত্রি বেলায়, ওরে হামান তুমি আমার চলো চলো ওই রাজকক্ষে চলো। বলে কেন? বলে ঘরটায় কোনো গোপনীয় আলোচনা করে, এটা তুমি ভালো জানে। বলে চলো। রাত্রি 9টার দিকে বাপজি রাত্রি বেলায় ফেরাউন হামানকে ডেকে নিয়ে দরজায় বন্ধ করে দিয়ে বলে, ওরে হামান শুনে না, আমার বড় মনের তামান্না, আমি দুনিয়ার বুকে নাই, শুধু শুনে নাও, মিশরের যে বড় বাদশা বলে হ্যাঁ আমার প্রজাদের সামনে আমি মিশরে আমি আল্লাহ দাবি করতে চাই। হামান ডাক দিয়ে বলল, ওরে ফেরাউন শুনে নাও, বাল্যকালের আমি তোমার বন্ধু বলে হ্যাঁ বলে সব কথা তোমার মেনে নিয়েছি। ওরে ফেরাউন বাদশা শুনে না, তুমি পাগলামি করো না, তুমি খোদা বলে দাবি করবা। মানুষ তো সবাই সমান নাও, খোদা বলে দাবি করলে সবাই তো মানবে না। আমি তোমার বন্ধু হামান, আমি তোমাকে মানতে পারি, কিন্তু আর সব লোকেরা মানবে না। কত বড় পথ দেখো। ফেরাউনের কাছে ভালো হাল লেগে, ও জানে যে ফেরাউন পাকা পথ, ওখানে ভালো হাল লেগে বলল যে আপনাকে আমি মানতে পারি, বাদ বাকি কেউ না মানতে তো পারে। ফেরাউন বলে, আমানে তুমি যখন আমার দিকে আছো, আমার ভয় নাই, যারা মানবে না তাদেরকে হত্যা করব। ফেরাউন বলল, ভয় করো না, তুমি আগামীকাল সকালবেলায় প্রচার করে দাও, আমার হাজার হাজার প্রজারা আসবে, আমাকে বড় বাদশা বলে মানে। আমি খোদা দাবি করলে আমার মনে হয় আমার প্রজারা কেউ মানা করবে না, সবাই আমাকে মেনে নেবে। আমার বড় মনের আশা, আমি আল্লাহ দাবি করব, আমি আল্লাহ হতে চাই। আমি ইচ্ছা করলে মানুষকে জবাই করতে পারি, আবার ইচ্ছা করলে তাকে ছেড়ে দিতে পারি। আমার বাইরে কথা বলা তো মিশরে কেউ নেই। হামান বলে তা ঠিক বলেছে, ঠিক আছে আগামীকালকে তুমি প্রজাদের সাথে একবার টোকা দিয়ে দেখো, আলোচনা করে, তাহলে বুঝতে পারবা মানুষ কি বলতে চায়। মুসা আলাইহিস সালাম বাড়িতে থাকে, রাজ দরবারে তখনও নিয়ে যায় না, কিন্তু মাঝে মাঝে মুসা নবীর নয় ফেরাউনের কাছে লোক রাজ সবাই যারা থাকে তারা মাঝে মাঝে বলে, বাদশা আপনার ছেলে মুসাকে একাদিন নিয়ে আসে।
ফেরাউন বলল আমি ঠিক টাইমে নিয়ে আসবো। ওর ইচ্ছা যেদিন আল্লাহ দেবী করবে সেদিন মূসাকে নিয়ে আসবে। ফেরাউন সকালবেলায় হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে বলল আমি তোমাদের খোদা হতে চাই, আল্লাহ হতে চাই। বলো মিশরবাসীরা তোমরা কে আমাকে আল্লাহ বলে মানবে না? বহু মানুষ ফেরাউনের ভয়ে তারা মানবে না, এই কথা বলল না। আর কিছু লোক হাত উঁচু করে বলল বাদশাহ আমরা আপনাকে তো বাদশাহ বলে মানি, মানবো আপনাকে। আল্লাহ বলে মানতে পারে একটা শর্তের উপরে। বলে কি? বলো যে নীল দরিয়ার পানি, এই পানিটা যদি আপনি আমাদের চোখের সামনে আমরা বলবো যে নদীর পানিকে আপনি শুকিয়ে দেন, আর আপনি যদি বলেন নদীর পানি শুকিয়ে দাও, আবার আমরা বলবো হে ফেরাউন বাদশাহ তুমি নদীতে পানি নিয়ে এসে দাও, আবার তুমি হুকুম করবা নদীতে পানি ভরপুর হয়ে যাও। যদি হয়ে যায় তাহলে আগামীকাল সকালবেলা আমরা তোমাকে সবাই খোদা বলে মানতে রাজি আছি। ফেরাউন দেখলে তো ব্যাপার খারাপ, এ তো সম্ভব নয়, এ তো নদীর পানি আমার কথা শুনবে না, আর কথা শুনে কথা বলে আমার আল্লাহ। অনেক মানুষ বলে যে ফেরাউন নাকি আল্লাহ মানত না, কিন্তু কোরআন শরীফের বাক্যে আয়াত পড়ে বোঝা যায় ফেরাউন আল্লাহ আছে তাই এটা বিশ্বাস করত। আল্লাহ নাই তা বলেনি, আল্লাহ আছে, কিন্তু সে নিজে আল্লাহ দাবি করতে চাইলো। ফেরাউন বলল সরে দাও, আমাকে আজকে রাত্রিতে টাইমটা দাও, আগামী কাল সকাল 10টার সময় শুনে নাও আমি তোমাদেরকে হাজার হাজার লোককে ডেকে নিয়ে এসে নীল দরিয়া আমি হুকুম করব, পানি শুকিয়ে যাবে, আবার আমি পানি ভরিয়ে দেব। যদি এটা করতে পারি তাহলে যারা আজকে আমার পানি শুকানোর কথা বললে আমার এই ক্ষমতা যারা দেখতে চেয়েছে। আমরা যারা এখানে আছি হয়তো অনেকে খাওয়া দাওয়া করে আসেনি, তো সবাই একসঙ্গে উঠে না যে দুই একজন করে যে 2-5 জন করে যে এই শাহাবুল ভাইয়ের বাড়ি খেয়ে আসবেন। আর ওই উত্তর সাইডের মাইক একটা সমস্যা করছে, বাজছে না, মাইক ম্যানকে বলছি আপনি ওই মাইকটা দেখেন। উত্তর সাইডে মাইকের প্রবলেম হচ্ছে, আপনি সেখানে লক্ষ্য করুন। তো ভাই আমি বলছিলাম এ ফেরাউন আবার ওই সভাপতি চিৎকার করে বলে আমি কাল পানি তোমাদেরকে শুকিয়ে আবার ভরে দিয়ে দেব। যারা দেখতে চেয়েছো তারা মনে রাখবে আমি নদীতে পানি নিয়ে এসে দেওয়ার পরই তাদেরকে এক এক করে হত্যা করব। মানে ভয় দেখিয়ে দিল। লোকেরা বলে ঠিক আছে অসুবিধা নেই। ফেরাউন প্রচার করে দিল বাবা হামানকে ডাক দিয়ে বলল বন্ধু তুমি প্রচার করে দাও এরা সবাই আজ সকাল 8টার পর থেকে যেন একটা মানুষ বাড়ির ভিতর থেকে যেন গেট খুলে দরজা খুলে যেন বাইরে না বের হয়, এমনকি দরজার উপরে যেন দাঁড়িয়ে না থাকে। ওরে হামান যদি দাঁড়িয়ে থাকে তাহলে ফেরাউন তাকে হত্যা করে দেবে। সোদা দিকে সূর্য ডোবার পর থেকে শুনে নাও কেউ যেন রাত সকাল সূর্য ওঠা টাকা পর্যন্ত কেউ যেন একটা মানুষ আমার মিশরের কেউ যেন বেরোতে না পারে। সবাই আপন আপন বাড়িতে যেন ঘরের ভেতরে যেন থেকে যায়। হামান প্রচার করে দিলেন, সবাই বাড়ি ভয় খেয়ে গেল। না আর সূর্য ডোবার পর থেকে আর বেরোনো যাবে না, রাত সারা রাত্রি ধরে সূর্য ওঠার আগা পর্যন্ত বেরোনো যাবে না। হযরত মুসা তার মার কোলে বাপকে বাড়িতে বসাও। ফেরাউন হামানকে ডেকে নিয়ে এসে বল বন্ধু দেখো মাগরিবের পর কেউ বেরিয়ে আছে কিনা। সন্ধ্যার পর সবাই মিলে বাপ জানায় ফেরাউন হামান ঘুরে ঘুরে বাপ কয়েকটা পাড়া দেখলো একটা মানুষও বাপ যে বেরোয় না।
সবাই দরজা খানা বন্ধ করে আছে, সবাই দরজা বন্ধ দেখে আমার বাড়ির দরজার কাছে এসে বলে বাদশাহ আমি কি বেরোতে পাবো না? বলে না হামার তুমি আমার বন্ধ হতে পারো, আইন সবার জন্য সমান। আয় হামান তুমি বেরোবে না, তুমিও ঘরের ভিতরে প্রবেশ করো। হামান ঘরের ভিতরে প্রবেশ করলো বাবা। ফেরাউন বাহির থেকে দরজার শিকল তুলে দিল। ফেরাউন হামানকে বিশ্বাস হলো না, হয়তো মন্ত্রী হয়তো বেরিয়ে আসতে পারে না, না একবারে তো দেওয়া যাবে না। দরজার শিকল লাগিয়ে দিল। হামান বলে বাদশাহ দরজা খুলবো কখন? বলে আমি এসে দরজা খুলে দেব, তুমি সারা রাত তুমি বেরোতে পারবে না, ঘরের ভেতরে থাকো। সবাই মিলে থেকে গেল। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলে আসিয়া তুমি ঘরে থাকো, আমার কাছে তুমি আজকে আসবে না। পাশের ঘরে আমি থেকে গেলাম। ও বাপজি ভাইরা বেশ বাপজি অন্ধকার ঘরে এসেছে বাবা, ঘুটঘুটে বাপির অন্ধকারে বাবা। ফেরাউন তাকে দেখলো কেউ আর বেরিয়ে নাই, সব মিশর লোকেরাও সবাই মিলে বাবা আপন আপন তারা বাড়িতে আছে। ফেরাউন গভীর রাত্রি বেলায় বাড়ির ভিতর থেকে বাবা একা বেরিয়ে চলে গেল। এমনকি আসিয়া তারা জানতেও পারলো না। ফেরাউন সোজা বাড়ি থেকে বাবা অন্ধকার বেরিয়ে যাওয়ার পর সোজা নীল দরিয়ার দিকে বাবা চলে গেল। দিনের বেলায় ফেরাউন একটা গর্ত দেখে এসেছিল, ঝোপড়ে টাইপের মতো গর্ত। ওই জায়গাটা গুহা টাইপের মতো ভাবতে ছিল। ফেরাউন রাত্রি বেলায় চুপি চুপি বাবা ওই গুহার কাছে যাওয়ার পর গুহার ভিতরে বাবা ফেরাউন প্রবেশ করলো। করার পর ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখলো এখানে কোনো মানুষ না, একমাত্র বাবা ফেরাউন রয়েছে। ফেরাউন ওই গুহার ভিতরে বাবা তাফসীরে মারফুল কোরআনে বাবা পাওয়া যায়। ফেরাউন একেবারে ওই রাত্রি বেলায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন গভীর রাত্রি বেলায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি জানি তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা তোমার ইশারা ছাড়া গাছের পাতা একটাও নড়ে না। ওগো মাওলা তোমার দরবারে দোয়া চাই আল্লাহ, বড় মনের আমার তামান্না আমি খোদা দামি করতে চাই আল্লাহ, এটা অন্যায় আমি জানি কিন্তু শুনে নাও। দুনিয়ার বুকে আমি খোদা দামি করতে চাই, লোকেরা আমাকে আল্লাহ বলবে এতে আমি আনন্দ পাবো। ওগো আল্লাহ তুমি আমার মৃত্যুর পর তুমি কবরে, তুমি জাহান্নামে কিয়ামতের ময়দানে যা ইচ্ছা তুমি তাই শাস্তি ভোগ করে দিও। তুমি আমার উপর অত্যাচার করে আমি কিছু বলবো না। ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার শাস্তিকে মাথা পেতে আমি মেনে নেব, কিন্তু আল্লাহ একবার শুধু নীল দরিয়ার পানিটা তুমি আমার তাবে করে দাও। ফেরাউন তাফসীরে লিখেছে টুকরে টুকরে বাপটি কাঁদছিল। ফেরাউন জানে রাত্রি বেলায় কেউ আমাকে দেখে নাই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো পূজারা দেখে নাই। আমি সূর্য ওঠার আগ পর্যন্ত সারা রাত থেকে আমি টুকরে টুকরে কান্না করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দাবি পুরা না করবে। যেহেতু আমি সকালবেলায় 10টার পর আমি দরিয়ার পানিটা আমি শুকিয়ে দেখাবো আমার প্রজাদেরকে। ও বাপজি ভাইরা সেজদায় পড়ে যখন কান্না করেছিল, হঠাৎ করে ফেরাউনের বাবা পিছে একটা মানুষ হাত দিয়ে বলে বাদশাহ যাহা তাহা দিয়েছে। এই বাদশাহ আর ছট ছটে বাপজি সেই শান্তি করে বলে এই কে তুই? এই তুই জানিস না আমি সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে মিশরের কোন প্রজাকে আমি বেরোতে বলি না, আমি তাদেরকে ঘরে থাকতে বলেছি সূর্য ওঠার আগ পর্যন্ত। আয় তুই কে? তোকে আমি জবাই করব। পিঠে হাত দিয়ে বলেন বাদশাহ চিন্তা করবা না, আমি যে তোমার কাছে এসেছি আমি তোমার প্রজা নই। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রজা নই, আমি অনেক দূর থেকে এসেছি।
আমি যে তোমার কাছে এসেছি তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরাউন বলল তাহলে একটু শান্তি পেলাম। ভাই তুই আমার জানা তো না? বলে না। বলে এখানে কি ব্যাপার? মুসা আলাইহিস সালাম বলেন আমি একটা কথা জানতে চাই। এই তাড়াহুড়া করছে যে কখন আমার কাছ থেকে বিদায় নেবে। ফেরাউন বলল তাড়াতাড়ি বলো। বলে ভাই আপনার বাড়িতে একটা মানুষ যদি থাকে তাকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, সব কিছু আপনি দেন। তারপর আপনি তাকে একটা কাজের হুকুম করলেন যে এই কাজটা করো। সে যদি না করে তখন আপনার মন কি চাই বলে কি করবে? ওই সময় ফেরাউন ধমক দিয়ে বলে এই বেটা এই প্রশ্ন উত্তর জানো না? বলে আমি তোমার মুখ থেকে শুনতে চাই বাদশাহ। সাথে হাতে বলল যে আমারই বাড়িতে থাকবে, আমারই খাবে, আমারই পড়বে, আর আমি হুকুম করবো কাজ আর সেটা শুনবে না। আমার মান বলে তাকে নিয়ে দরিয়াতে নিয়ে সে ডুবিয়ে পানি খেয়ে মার। জিবরিল আলাইহিস সালাম উনি ছিলেন সম্রাট জিবরিল, মানুষ ধারণ করেছিলেন মুসাফির আলাদা। চট করে বাপজি পকেট থেকে কলম আর খাতা বের করে বললেন বাদশাহ একটু সহি করে দেন। ফেরাউন চট করে বাপজি সহি করে দিল। ফেরাউন জানতে পারলো না এই সম্রাট জিবরিল এই কোন জিনিস বাপজি সহি করে নিয়ে গেল। গুহা থেকে বেরিয়ে বাপজি অদৃশ্য হয়ে গেল। ফেরাউন গুহা থেকে উঠে একটু দেখছে বেটা জাতি গেল কোথায়। আবার সিজদায় পড়ে বাপজি কাঁদতে শুরু করলো। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, সকাল বেলায় বাপজি ভোর রাত্রি ফিরে আসলো, কেউ জানতে পারলো না। সকালবেলা হামানের বাড়ির দরজার শিকল খুলে দিয়ে হামানকে ডাকলো। সকাল 10টার সময় হাজার হাজার তার প্রজারা সবাই জমা হয়েছে যে আজকে আমাদেরকে বাদশাহ নীল দরিয়ার পানি শুকিয়ে দেওয়ার পরে আবার পানি নিচে ভরে দিবে, তারপরে আমরা তাকে আল্লাহ বলে মানব। ফেরাউন হাজার হাজার লোককে বাপজি যখন জমা হলো, ফেরাউন বলল তোমরা কি দেখতে চাও নীল দরিয়ার পানিটা শুকানো? গতকালকে যারা দেখতে চেয়েছিল তারা বলো। তারা দেখলো যদি নীল দরিয়ার পানি যদি শুকিয়ে দেয় তাহলে এই খামখেয়ালি বাদশাহ আমাদের কাউকে আর বেঁচে রাখবে না, বরং তাকে পরীক্ষা না করে মানি নেওয়া ভালো। যারা দাবি করেছিল দেখতে চান তারা বলে বাদশাহ মাফ করবে, আমরা আর নীল দরিয়ার পানি শুকানো দেখতে চাই না, আমরা আপনাকে স্বেচ্ছায় খোদা বলে মানব। আপনি যেদিন দাবি করবে বলে দেখতে চাইবা না, বলে নাও, তাহলে তো কাজটা খুব ভালোই হলো। তাহলে আমি আমাদের কাউকে হত্যা করব না। ফেরাউন বলল আগামীকাল সকাল 10টার সময় আমার রাত সভায় আমি আমার মুসা বেটাকে নিয়ে আসবো। তোমরা অনেকে নিয়ে আসতে চাও, বলো নিয়ে আসো, আমি নিয়ে আসবো, তোমরা দেখে ভাও। আর আমি আগামীকাল সকাল বেলাতে 10টার সময় আমি খোদা দাবি করব। ফেরাউন তার বিবি আসিয়াকে ডাক দিয়ে বলল বিবি আসিয়াও শুনে নাও, তুমি আমার কলিজা টুকরা ছেলেকে তুমি ভালো করে বের করে সাজিয়ে গুজিয়ে দাও। সুন্দর করে বাবা পোশাক পরিয়ে দিলেন। আসিয়া মুসা নবীর মা দুজনায় বাপজি তাকে যত্ন করে ফেরাউনের কোলে দিয়ে দিলেন। ফেরাউন মুসা নবীকে কোলে করে নিয়ে তার দরবারে চলে আসিল। হামান একটু পেছনে বসাও। মুসা নবী আলাইহিস সালামের পাশে বাপজি বসে রেখেছেন, হামাগুড়ি দেওয়া বাচ্চাও। হাজার হাজার লোকেরা সবাই বাপজি আছে মুসা নবীর দরবারে। ফেরাউন রাত সবাই খোদা দাবি করবে। ফেরাউন মুসা নবীর পরিচয় মুসা নবীকে দেখালো, একটু তুলে সবাই আনন্দিত হলো। মুসা নবীকে রেখে দিলাও পাশে বসে দিয়ে বাবা। ফেরাউন চিৎকার করে বলেছে বন্ধুরা আমি শুনে নাও, আনা রাব্বুকুমুল আলা। এখান থেকে বলে মুফাসসিরিনেরাও ফেরাউন আল্লাহ মানতুক না তা না, আল্লাহ যেটা জানতো। ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, সব আল্লাহর
যে আমি বড় আল্লাহ, যাহাতে বাপ যে দাবি করেছেন বাবা, আর ডান পাশে তিনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। ফেরাউন জানে না, কিন্তু আমার আল্লাহ মুসা নবীকে নবী করবেন। মুসা নবী পয়গম্বর এত বড় অন্যায় কথা সহ্য করতে পারলেন না। মুসা নবী ঠাস করে বাপি দাড়িখানা ধরে ফেরাউনের কিতাবে পাওয়া যায়, ফেরাউনের দাড়িটা বাপ যে নাভি পর্যন্ত লম্বা ছিল। দাড়ি বাপি এটা পুরুষের বাপি আলামত। দাড়ি আগেকার বাদশারা বাপি দাড়ি রাখতো, অনেক বাপি বেঈমানেরাও। ফেরাউনের লেখা আছে জীবনীতে, ফেরাউন বাপি কোনদিন দাড়ি বাপি কাটতো না। ফেরাউনের দাড়িটা বাপি লম্বা ছিল, এত সুন্দর করে বাপি যত্ন নিতে ফেরাউন দাড়ি। মুফাসসির কেরাম লেখেন ফেরাউন দাড়িতে মাঝে মাঝে মুক্তা জুড়ে রাখতো। বলুন সুবহানাল্লাহ। মুক্তা দিয়ে দাড়িকে যত্ন করে রাখতো। যাহাতে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে আমি বড় আল্লাহ। আর নবী ঠাস করে বাপজি চর, এই বাচ্চা মুসা হতে পারে, কিন্তু তার এই হাতে শক্তি দিয়েছেন কে? আমার কথা বলে আমার আল্লাহ। মুসা নবীর হাতে কতটা শক্তি ছিল আপনারা অনেকে জানেন কি? আমার জানা নেই। আল্লাহর নবী বলে প্রতিটা নবীর হাতে, এক নয় দুই নয়, মুসা নবীর হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা হয়, অতটা শক্তি আমার আল্লাহ এক একটা নবীর দুই বাহুতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এক একটা নবীকে 4000 যুবকের শক্তি। মুসা নবী জাহাতে চড় মেরেছে, আর ফেরাউন একদম ধুম করে পড়ে বাপি উঠে পপা করে ঘুরছে। আপনারা দেখেন ঠান্ডার সাথে মুরগির চুন হাগা হয়, ওই ঠান্ডা কুয়াশাতে দিয়ে অনেক সময় মুরগি বাপি মরিয়ে যায়। আবার দেখবে একটা মুরগি বা বেঁচে যায় তো আবার ঠোর হারা হয়ে যায়, ঘুরে খাবার খাতে দিলে ঠোকা মেরে পপা করে ঘুরে। তো ফেরাউন ওইভাবে উঠে ভাবে ঘুরছে। আমার মাঝে ভাই মশকরা করছেন নাকি বাদশাকে, মানে আর পপা করে ঘোরা দেখি। ফেরাউন বলছে হাবার আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই, চোখ একবারে ঝাপসা হয়ে গেছে। বলে বলেন কি? বলে আপনার তো ব্যাটা একটু আস্তে করে মেরেছে। বলে আস্তে করে মারেনি, এমন হয়তো 50টা যুবক আমাকে 1 ঘন্টা ধরে পিটালছে। চট মারি আমার পপা করে ঘুরছে আমার গোটা পৃথিবী, আমি দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখা যাচ্ছে মনে হচ্ছে। ফেরাউন বলল এই জল্লাদ তাড়াতাড়ি আয়, ডাক জল্লাদদেরকে। হামান বলে কেন? বলে ছেলেকে বেচারা ঘনাকে জবাই করে ফেলবো। আমি প্রথমে আমার বিবিকে বলেছিলাম এই বাচ্চা আমাকে ধ্বংস করবে, ও ওঠা দিন আমার বিবি আমার কথা শুনেনি। আমি কে বেটা বলে বানিয়েছিলাম, আজ থেকে বেটা বলে মানবে না, কে এখনই জবাই কর, ডাক জল্লাদদেরকে। জল্লাদকে ডাকতে গেল ফেরাউনের ভাই মুসা মারিয়া চুপচাপ বাপজি বসে। জল্লাদেরা বাপ আসতে লাগলো। একটা প্রজা দৌড়ে আসিয়াকে বলেছিল, আসিয়া আপনার ছেলে মুসার বাজবে না। বলে কেন? ফেরাউনকে চড় মেরেছে। ফেরাউন রাগান্বিত হয়ে আমার মনে হয় আপনার ছেলেকে এতক্ষণ জবাই করে দিল, দৌড়ে যাও। যাহাতে বাপি দৌড়ে গেল। ফেরাউন তার বিবি আসিয়া তাকে দেখে ফেরাউন মুসা নবীকে এত রাগান্বিত হয়েছে, জল্লাদকে বলছে কি এখনই জবাই করা, হাজার হাজার লোকের সামনে দেখবে। আসিয়া মুসা নবীর মা সেখানে ছিলেন বাবা। আসিয়া দৌড়ে গিয়ে বাপ মুসা নবীকে তুলে নিল। ডাকে বলে বাদশাহ মাথা খারাপ হয়েছে আপনার। বলে কেন? বলে এরকম ছিল অনেক সময় আদর করে মারে, ছেলে করে নিলে দেখবেন অনেকের গাল হাঁচিয়ে দেয় না, না হাঁচিয়ে দেয়। হাতে যদি বাচ্চার নখ থাকে রাগ করি না, আনন্দ করে আমরা। ফেরাউনের বিবি বলল তোমাকে আরো আলো করে
চড় মেরেছে বলে বিবিরে আনন্দ নাই, এত চড় মেরেছে আমার মাথায় কোনো যন্ত্রণা করে। তাফসীরে লিখে বাবা ফেরাউনের বাবা মুসা নবীর চড়টা ফেরাউনের 12 বছর ধরে ব্যথা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। 12 বছর ধরে ব্যথার যন্ত্রণা ছিল। আপনারা সকলেই জানেন নমরুদ বলে একটা বাদশা ছিল না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানার বেঈমান বাদশা। ওর নাকের ভিতর দিয়ে একটা ন্যাংড়া মশা ঢুকে গিয়েছে, ওর মগজে বসে বাপি কুটুসকে কামড়াইতো। ঠিক মজমা যখন বক্তব্য দিতে জমে উঠেছে আর ও মশা কুটুসকে ঝাড় ঝাড় অমনি এভাবে মাথায় লাগাতে সবাই দৌড়াদৌড়ি, বাদশার মাথা চুলটা অনেক ডাক্তার দেখে ভালো হয়েছে না। লাস্টে মুসা আলাইহিস সালাম নাই নমরুদকে তার একটা পূজা বলেছিল, বাদশা আমার মনে হয় এই আমার পায়ের জুতো দিয়ে আপনার মাথায় মারলে মনে হয় যে আপনার মাথার ব্যথা ভালো হয়েছে। নমরুদ বলল, কত বড় শয়তান তুই, তোর জুতো আমার মাথা মারবি? আমি বাদশা। বলে ধর ভাই কর, সাথে হাতে নমরুদকে জবাই করে ফেললো। ও জুতের কথা বলার লাগি আর খুব দুঃখ করে কথাটা বলেছিল, সব ফের তো বলেছিল আমার জুতো আমার মনে হয় ভালো হয়ে যাবে। এই জুকে জবাই করার পরে দিন 15 বাদ দিয়ে ওই যন্ত্রণা আবার খেয়েছে। তখন ওই প্রজারা বলছে, বাদশা বহু কবরেজি করলাম, ভালো হলো না। তো যেই লোকটার জুতো মারা মাথা বলেছিল তাকে তো মারি ফেললেন আপনি, তো তার জুতো দোকান তো আপনার দরবারই আছে, তো একটু দেখেন না, ট্রাই করে পরীক্ষা করি। এত ওষুধ তো কাজ হয় না, যদি হয় তো ফেরান হারে জুতো লাশটা মারবো মাথায়। বলে দেখেন কি কমে জুতো নিয়ে এসে বাবা ওই জুতো নিয়ে এসে টাকা মেরে ফেলেন ছোট আর জুতো এখান নিয়ে এসে বাবা ভরা ভরা হাতে বাড়ি মেরেছে আর 3 ভাগের 1 ভাগ পর মাথার যন্ত্রণা কমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আরাম পেয়েছে। তো ফেরাউন আবা মার এ মার ভালো লাগলো, ঘর মারে করতে বাবজি হাতে 101টা মারিয়েছে। তখন ওই ব্যথা একবারে নির্মূল, শেষ ব্যথা না। ফেরাউন বলল, তো খুব দামি কথা বলি, জুতো তো ওষুধ। এবার ফেরাউন নমরুদ বলল যে একটা জুতো রাখ, ওকে বহানে লাগে একটা বা কর্মচারী রাখলো টাকা দিয়ে যে পকেটে করে নিয়ে বেড়াবো গুলো করে, কখন যে মাথা যন্ত্রণা উঠবে বলা মুশকিল। ওই যখনই যন্ত্রণা ওঠে তখন আর ওষুধ হচ্ছে 101 বাড়ি জুতো মারা। 12 বছর ধরে বাপকে জুতো পিটা করেছিল নমরুদকে। যেদিন মারা যাবে সেদিন 102টা বাড়ি মারিয়েছে আর ফটাস করে মাথা চাঁদি ফাটিয়ে দেখছে তো ওই ন্যাংড়া মশা ভুম করে বেরিয়ে আসমান। তো বাপকে ফেরাউন এ নমরুদের মতো বাপজি মুসা নবীর চড়ের আঘাত এ ব্যথা 12 বছর ধরে ছিল ফেরাউন। বাপজি মুসা আলাইহিস সালামের মা, এই যে পালিত মা আসিয়া ডাক দিয়ে বলল, আপনি পাগলামো করে না, লোকে সব পাগলা বলবে, সবে আজ তাকে বল খোদা দাবি করেছে, লোকে পাগলা বলবে, বাচ্চা ছিলেন সব মারকে সহ্য করতে পারলেন না, আপনি আল্লাহ হলে শেষ। অনেক যুক্তি খাড়া করে বললেছিল, আবু আসিয়াকে ফেরাউন তো অবস্থা বুঝলি কি করি? বলে আপনি পরীক্ষা করেন না, আপনার দরবারে একটা আগুনের কুণ্ড আর একটা মিঠাই জাতীয় জিনিস রাখো, ছেলেকে ছেড়ে 10 দূর থেকে মুসা কলিজার টুকরা বাচ্চা গিয়ে যদি ও মিষ্টিটাকে তুলে নেয় তাহলে জানবো যে মুসা নবী ইচ্ছাকৃত আপনাকে মেরেছে। এই বাচ্চা বড় হয়ে আপনাকে ধ্বংস করবে, আর যদি মিষ্টি না তুলে আগুন তুলে নেয় তাহলে জানবো যে ছেলে ইচ্ছাকৃত মারে নাই, ই বুঝে না অবুঝ অবস্থা মেরেছে। ফেরাউন কথা তো খারাপ হলো না, ইয়ার যার চড়ের আঘাত সব বুঝে। বলে আমার কুণ্ড নিয়ে লাল আঙ্গারা বাপি নিয়ে আসলো, এক সাইডে আগুনের কুণ্ড আর এক সাইডে মিঠাই জাতীয় জিনিস। মুসা নবীকে ছেড়ে দিয়েছে। আসিয়া জানেন এই মুসা এ নবীর মার খেয়েছে আমার স্বামী বেঈমান, কিন্তু প্রকাশ করে না। আল্লাহর কাছে বাবা অন্তরে তারা দোয়া করে। মুসা নবীর মা কাঁদেন আর বলেন, আল্লাহ
আমার ছেলেকে তুমি যখন এতদিন হেফাজত করলে তুমি আজও হেফাজত করবা আসিয়া মনে মনে কাঁদেন আর বলেন আল্লাহ আমি জানি আমার স্বামীকে তুমি শহীদ করাবা এই ছেলে মুসাকে দিয়াও আমি তোমার বান্দি আমি জানি আমি তোমাকে তো মানি মওলা রে আমার ছেলে মুসাকে তুমি আজকে হেফাজত করো মুসা আলাইহিস সালাম হাত কানে নিয়ে বাবা মিষ্টি দিকে বাবা নিয়ে যাচ্ছে ধরার জন্য ফেরাউন ডাক দিয়ে বলে বিবি আসিয়া দেখো বাচ্চা বুঝু নাই বুঝো ভালো মন্দ দেখো মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে যাতে মিষ্টিটা ধরতে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল যাও আমার মুসা নবীকে এখনই হত্যা করতে দেব না আমার মুসা নবীকে বিখ্যাত নবী বানাবো যাও আমার মুসা নবীর ডান হাতখানা ধরে মিষ্টি থেকে টেনে নিয়ে গিয়াও আগুনের কুণ্ডতে মুসা নবীর মুখে ভরে দিবে তাহলে ফেরাউন বুঝে নেবে যাতে বাবা জিবরিল আলাইহিস সালাম হাতখানা ধরে নিয়ে গেলেন মানুষেরা কেউ দেখতে পেল না আগুনটা তুলে মুসা নবীর মুখে দিয়ে দিলেন যাতে মুখে দিলেন আর মুসা নবীর কলিজার টুকরা মা দৌড়ে গিয়ে আগুনটা বাপজি বের করে নিলেন মুসা নবীর জিবের আগাটা বাপজি পড়ে গেল সেদিন থেকে মুসা নবী পয়গম্বর তিনি তুতলায় পরিণত হলেন বলুন সুবহানাল্লাহ তুতলা হয়ে গেল ফেরাউন ডাক দিয়ে বলল বাদশা দেখলে ভালো ভালো কিছু বুঝে ফেরাউন বলে তাই তো আপনি মাফ করে দেন আজকের মতো ফেরাউন মাফ করে দিল মুসা নবীকে কোলে আর সেদিন থেকে নেয় না বাড়ি নিয়ে চলে গেল এ খোদা দাবি করে সবাইকে বাপজি প্রচার করে সবাই খোদা বলে কিন্তু মুসা নবীর মা মুসা নবীর বোন মরিয়ম আর এইদিকে বাপজি ফেরাউনের বিবি আসিয়া এই খোদা বলে কিন্তু ওকে বাপজি মানে না মাঝে মাঝে বাড়িতে স্বামী স্ত্রীতে টুকমুক ঝামেলা হয় অনেক পুরুষের বাড়িতে বিবির সঙ্গে ঝামেলা হয় গোপনে পাশের লোককে জানতে দেয় না একটা মান সম্মানের ব্যাপার আবার কিছু বেদরা বিবি আছে ও মান সম্মান দেখে না লোকের সামনে চিল্লিয়ে যে বাপজি আর মান সম্মান নষ্ট করে দেয় হযরতে বাপজি আপনার আসিয়ার সাথে ফেরাউনের মাঝে মাঝে ঝামেলা হয় বাপজি মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বেশ বড় হয়েছে হাত শিখেছে মুসা আলাইহিস সালাম পূর্ণাঙ্গ জৈবনে পদার্পণ করতে পারেনি বেশ বড় কোন মুফাসসির কেরাম লিখেছেন মুসা নবীর বয়স তখন প্রায় 16-17 বছর ফেরাউনের দরবার প্রচন্ড গরমের সময় রৌদ্রের তাপ বেড়েছে আমরা দেখতে পাই 12টার সময় দুপুর 12টা 1টার দিকে মাঠ থেকে মানুষ বাড়ি আসে না সবাই বাড়ি আসে আর ওই সময় মুসা নবী ওই দিনের বেলা যাচ্ছে মাঠ বেড়াতে আমি যাই তো মাঠটা দেখে আসি মাঠ ঘুরতে গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম উনি দেখছেন একটা মানুষকে আরেকটা মানুষ মারছে কে মারছে ফেরাউনের বংশধরের লোক আমি মুসা নবী কোন বংশের লোক ওটা বলেছিলাম কোন বংশের নাম বলেছিলাম বনি ইসরাইল ফেরাউনের বংশের নাম বলেছিলাম না ফেরাউনের বংশটার নাম ছিল কিবতিয়া বংশ ফেরাউনের বংশে জন্ম নিয়েছে এই কিবতিয়া বংশের লোকেরা রাজ করত বনি ইসরাইল বংশের উপরে তো মুসা নবীর কাছে দেখছেন যাকে মারছে সে বনি ইসরাইল বংশের অর্থাৎ মুসা নবীর বংশের লোক সে মার খাচ্ছে আর যে মারছে সে ফেরাউনের বংশের লোক কিবতিয়া বংশের লোক মারছে কেন মারছে থেকে একটা বুঝা দিয়েছে এই বুঝা উঠাতে পারছে না আর ফেরাউনের লোক কেউ বলেছেন তার মামাই তো নাই ফুফাই তো ভাই ছিল ফেরাউনে ওই লোকটা যে মারছিল সে বলছে এই বুঝা তোকে নিয়ে যেতে হবে আর ও গরিব মানুষ বনি ইসরাইল লোকটা বলছে ভাই আমি একসঙ্গে পারবো না দুবার নিয়ে যাব আর এই শয়তান পাছে তোকে একবারই নিয়ে যেতে হবে আর মুসা নবী হাজির মুসা নবী বলছেন ভাই এই তো শিকার করতে বইয়ে দিবে একবারে পারবে না দুইবারে দাও এত ভারী বোঝা পারে তো নে ভাইকে দেখছে তো সে বাদশার বেটা বলে মুসা এখানে বেশি নাক গলাতে আসো না এমন তেমন করলে তোমার আব্বাকে গিয়ে বলবো
আর তোমার আব্বা কিন্তু তো তোমাকে কতটা ভালোবাসে না, যেদিন থেকে চল মেরেছি সেদিন থেকে তোমাকে খুব ভালো ভালো দেখে না। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, যা ইচ্ছা তাই করবে, একে দুবার না একবারই নিয়ে যেতে হবে। আমার চাবুক দিয়ে বাপ দিয়ে লাঠি দিয়ে মারছে। মুসা আলাইহিস সালাম দেখলেন তো শুনবে না, সঙ্গে সঙ্গে মুসা নবী তাফসীরে লিখেছে উনি হাত ভাবে বাপ দিয়ে জামা গুটাতেন। কিছু মানুষের দেখেন অভ্যাস থাকে আমাদের এভাবে গেঞ্জি থাকলে এভাবে জড়ে, জামা থাকলে এভাবে গুটায় জড়ায়। তো মুসা নবীর এটা অভ্যাস ছিল এই হাতের জামা জড়ানো। মুসা নবী হাতে জামাটা জড়িয়ে বলে তুই শুনবি না? বলে না, যাহা তাহা তর্ক করে যারা উনি ঘষে মুসা নবী কিন্তু মারিয়ে ফেলবো বলে মারে যাহাতে ঘুষি মেরেছে ওই যে 4000 যুবকের শক্তি বাপজি ভরা আছে, ঠেকানার সাথে হাত দাঁড়াস করে পড়ে পটল দিলে শেষ। মুসা নবী এভাবে নাকে টাকা হাত দিয়ে দেখছে এ তো নাই বলে গেছে। তখন এই লোকটা যে মার খাচ্ছিল সে মুসা নবীর পা ধরে বলছো ভাই তুমি যদি না আসতে তাহলে আমাকে মারি ফেলতো। মুসা নবী বললেন ভাই ঠিক আছে, আল্লাহ আমাকে হয়তো নিয়ে এসেছে তোমার কাছে, আমি যে মারিয়ে ফেলালছি একমাত্র তুমি আর আমি, আর আল্লাহ জানা ই তো জানি, তো জানি তো লাভ নাই, ই তো শেষ। ভাই কথা তো কারো সামনে তুমি বলবা না, বুঝো ভাই কথা বলি, আপনি না আসলে আমাকে মারিয়ে ফেলতো, আমি বেঁচে গিয়েছি আপনার জন্য। মুসা নবী বাড়ি চলে গেলেন। ফেরাউনের কাছে খবর গেল বাদশা আপনি যে খোদা দাবি করেছেন, মাঠে একটা আপনার ফুফায়তো ভাই মরে পড়ি, ওকে কে মেরেছে আপনাকে আসামি ধরতে হবে। ফেরাউন জানে না। হামান বলল বেকায়দা, বলল বাদশা ফেরাউন বলছে আচ্ছা আমি যদি না আসামি ধরি তাহলে আল্লাহ বলে তো সে আরো ছোট মনে করে মানবে না। ফেরাউন অভিনয় কায়দা করে বলে আমি আসামির নাম জানি কে মারেছে, কিন্তু আমি দেখতে চাই কেউ আসামি ধরে দিতে পারে কিনা। যদি ধরে দিতে পারে যা মেরেছে যে মেরেছে তাকে, তাহলে শুনে নাও তাকে মোটা অঙ্ক টাকা দেওয়া হবে। ফেরাউন এভাবে প্রচার করছে, মানুষ খোঁজাখুঁজি করছে, আর আসামি তোর বাড়িতে দিব্যি সুন্দর খাইছে ঘুরিয়ে বেড়াচ্ছে। দিন চারেক পর মুসা নবী আবার মাঠে গিয়েছে, ওই দুপুরবেলা। দ্বিতীয়বার বারবার মাঠের বেলায় গিয়ে দেখেন ওই লোকটাকে, যেই লোকটাকে তার 3-4 দিন আগে মারছিল, ওই লোকটাকে দেখেছে আবার অন্য লোকে তাকে মারছে। মুসা নবী আবু বকরের কাছে যে বলছে তুমি নাও, সেদিনকে তুমি ছিলে না? তো বলছে হ্যাঁ ভাই। তো মুসা নবীকে মুসার সামনে ওই লোকটা মারছে, ওই লোকটাকে বলে ইসরায়েল লোকটাকে। মুসা নবী এইভাবে হাতটা গোটাচ্ছেন আর বলছেন আচ্ছা ভাই এই তোমাকে কি রোজ রোজ মারে, ব্যাপারটা কি? সেদিনও তোমাকে মারছিল, আজও তোমাকে মারছে। এই যাতে হাত গোটাচ্ছো ভাবে যদি এর আগে তো হাত গুটিয়ে চাপাচ্ছিল, তাহলে হাত হাতে তাহলে আজ আমাকে মারবে নাকি? এ তো মারি মারি ফেলবে, ও তো মারি ফেলাচ্ছিল এক ঘুষিতে। অমনি ধড়াম করে বলে ফেলাচ্ছে মুসা এই সেদিন হাত গুটিয়ে তুমি ওকে মেরে ফেলেছো, আমি ভয়ে বলিনি, তুমি আজ আমাকে মেরে ফেলবা নাকি? এই জাহাতি কথা বলেছে যে মারছিল বলে ভাই কি বললি, তাহলে আসামি মুসা ওলাই মুসা তোমার আব্বা আসামি খুঁজতে বলে অনেক টাকা দিব বলেছে। অমনি লাঠিকে ফেলে দে তোর ফেরাউনের দরবার। আসামির নাম বলার জন্য মুসা নবী বললেন ভাই আমি তোমাকে বলতে বারণ করিনি, যে ভাই আপনার ওই হাত দুটানে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে, আপনি মেরে ফেলবেন ভাই, ভুল হয়ে গেছে, আমি আর বলবো না ভাই। মুসা নবী বললেন আগামী কাল থেকে তোকে মারলে আর কেউ বাঁচাবে না। আমি আর বাড়ি গেলাম না ভাই, বাড়ি গেলে আমার ফেরাউন আমাকে মেরে ফেলবে। ও ছোটবেলা থেকে মারার চেষ্টা করছে, আমি আর থাকবো না, আমি এদিক দিয়ে সোজা পালাতে শুরু করলাম। মুসা নবী আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন। ফেরাউন বলল তাড়াতাড়ি ধরে নিয়ে আজকে বাঁচানো যাবে না। আশিয়ারা বাপি ধরে মুসা নবীকে ধরতে পারলেন না, কোন দিকে গিয়েছে জানতে পারলো না। আল্লাহর নবী মুসা বাপি তার ফেরাউনের এলাকা ছেড়ে বাবা নতুন একটা এলাকায় চলে গিয়েছিল। কোরআন শরীফে বাবা ওই এলাকাটার নাম পাওয়া যায় মাদাইন শহর। কি শহর?
মাদাইন। ওই মাদাইন শহরে মুসা নবী আলাইহিস সালাম তিনি চলে গিয়েছেন। সূর্য বাবা ডুবা ডুবা ভাও, প্রায় সন্ধ্যার আগে মুসা নবী আলাইহিস সালাম একটা খেজুর বাগানের কাছে দাঁড়িয়ে উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি জানি না এই গ্রামের মানুষের কার বাড়িতে আমি কে আশ্রয় নেব, কে আমাকে থাকতে দেবে। আমি তো আছি না মানুষ, আমি ফেরাউন এলাকা থেকে পালিয়ে এসেছি, ফেরাউন আমাকে ধরতে পারে, মেরে ফেলবে। মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপি চিন্তায় চিন্তিত ছিলেন। হঠাৎ করে বাপি দেখলেন দুটো মেয়া ওই খেজুর গাছ, 4-5টা খেজুর গাছের আড়াল দিয়ে তিনি দেখতে পেলেন দুটো মেয়াতে ছোট ছোট বাপি মেয়া, তারা দুজনায় দুটো ছাগল নিয়ে তারা দাঁড়িয়েছিল। মুসা নবী বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর দেখলেন মেয়া দুটো ছাগল দুটো নিয়ে বাপকে নড়াচড়া করে না, ওই খেজুর গাছের আড়ালে তারা দাঁড়িয়ে আছে। মুসা নবীর দিকে তাকায় না। মুসা নবী আলাইহিস সালাম বাবা মেয়া দুটোকে দাঁড়িয়ে দেখতে দেখে চিন্তা করে এরা কেন দাঁড়িয়ে আছে, যায় না কেন? ওই মুসা নবী মাদাইন শহরে মেয়া দুটোর কাছে যাওয়ার পর বলবো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেকক্ষণ ধরে দেখলাম তোমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো। মেয়া দুটো মুসা নবীর দিকে একবার তাকানোর পর বাবা আর তাকালেন না, এভাবে বাপজি মুখটা ফিরে নিলাম। মেয়া দুটো ছোট ছোট বাপজি মেয়ে ছিল। কোন কোন রাবি লিখেছেন বাবা বড় মেয়াটার বাপজি বয়স ছিল 10 বছর, ছোট মেয়াটার বয়স ছিল বাপজি 8 বছর। মেয়া দুটো ডাক দিয়ে বলেছিল, ভাই আমরা দুই বোন কলিজার টুকরা, দুই বোন, আমরা আপনাকে চিনতে পারি না। ওগো ভাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ছাগলকে পানি পান করানোর জন্য। বলে পানি পান করে নিয়ে কেন যাও না? বলে ভাই আমরা যেতে পারি না, কারণ আমরা একজন ইমানদার পরেশগারের আমরা কলিজার টুকরা বেটে। ওই দেখেন দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা হইচই করে বলে ওখানে একটা পানির ঝরনা আছে, ওই সব ছেলেরা পানি পান করে যখন তাদের ছাগল নিয়ে সবাই চলে যাবে, আমরা রাত্রি হয়ে যায় বাড়ি যেতে। সবারই শেষে আমরা দুই বোন ছাগলকে পানি পান করে নিয়ে চলে যাই, কারণ আমরা মেয়ে মানুষ, ওদেরকে আমরা ওটা ফোটা করলে তারা ঝামেলা, তাদেরকে পারবো না, শক্তি দিয়ে তাদেরকে পারবো না। মুসা নবী বলেন, বোন তোমাদের তো বেশ রাত্রি হয়ে যাবে। বলে হ্যাঁ আমাদের প্রতিদিন রাত্রি হয়ে যায়। মুসা নবী বলেন, বোন চিন্তা করবা না, যদি কিছু যদি মনে না করো তোমার ছাগল দুটো কি দিবা, আমি পানি পান করে নিয়ে আসবো। আমি যদি আগে পানি পান করে দিতে পারি তাহলে তোমরা বেলায় বেলায় বাড়ি যেতে পারবে। বলে তা করলে তো ভালো হয়। মুসা নবী মেয়া দুটোর কাছ থেকে বাপজি ছাগল চাইলেন। মেয়া দুটো মুসা নবীর দিকে তাকালেন না, অন্যদিকে মুখ ফিরে বাপজি আপনার ছাগল দুটো দিলাও। কিতাবে লিখেছে বাবা ওই সময় মাদাইন শহরে বাবা যে লোকটার মেয়া বাপজি আপনার ছিল তারা সেই সময় বাপজি পর্দার কথা চলতো। হযরত মুসা নবী পয়গম্বর মেয়া দুটোর কাছ থেকে ছাগলের দড়ি ধরে নিয়ে যাওয়ার পর দেখছেন অনেকগুলো বেটা ছেলেরা বাপজি তারা হুড়াহুড়ি করে পানি পান করা ছিল। মুসা নবী বলেন, ভাই ও যুবক ভাইরা একটু আমাকে সময় দাও, তোমরা একবার সরে দাঁড়াও। ওই দেখো দুটো মেয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা বাড়ি যাবে, রাত্রি হয়ে গেলে তাদের অসুবিধা হবে, তাই তাদের ছাগল দুটো নিয়ে এসেছে পানি পান করার জন্য। ভাই একটু দয়া করে তোমরা সাইডে সরে যাও। এরা তাকে বলছে, তোমার বাড়ি এখানে না, তোমরা জানো না এখানে আমরা কেউ কাউকে সাইড দিই না, যে যা পারবে শক্তি বাহর বল দিয়ে আগে পানি পান করাবে। মুসা নবী দেখলেন এরা তো চিনে না আমাকে। মুসা আলাইহিস সালাম বাম হাতে দড়িখানা ধরে ডান হাত এইভাবে সব একবার ধাক্কা দিয়েছে। হুটফাট করে বাপজি তারা ওদিকে পড়ে গিয়েছিল। বাবা এত শক্তিশালী যুবক তো এখানে নেই। মুসা নবী পানি পান করে দিয়ে মেয়া দুটোর কাছে ছাগল দুটো দিয়ে দিলেন। মেয়া দুটো বললো, খুব ভালো করলেন, আমি আপনার কাছে গিয়ে বলবো আমরা আপনার জন্য দোয়া করতে বলবো। এরা প্রতিদিন বাপজি এশার সময় যেত, সেদিন সূর্য ডোবার পরে হাজির। এই মেয়া দুটো ছিল মাদাইন শহরে একজন নবী, যেই নবী হযরত শুআয়ব নবী আলাইহিস সালাম নামে এসেছে কোরআন।
এই শোয়েব নবীর কলিজার টুকরা বিটিরা দুজন ছিল। শোয়েব নবী তার বিটিদেরকে সকল আসতে থেকে বলে, বিটি এত তাড়াতাড়ি তো আসো না, কি ব্যাপার ছাগল ছেড়ে পানি খেয়ে এত তাড়াতাড়ি চলে এসেছো? বলে, আব্বা একজন অপরিচিত যুবক আমাদের কাছ থেকে ছাগল নিয়ে গিয়ে পানি পান করিয়েছে। আব্বা তার দেহতে অনেক শক্তি দেখলাম। বলে, ছেলেটাকে চিনো? বলে, চিনি না, কিন্তু আমাদের দেশে তার বাড়ি না। সব নবী বললেন, বাবা মা তুমি ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসো। মনে হয় খেজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে। মুসা নবী ওখানেই দাঁড়িয়ে। মেয়া দুটো ডাক দিয়ে বলেছিল, ওগো যুবক ভাই, তোমাকে আমার আব্বা জান ডাক দিয়েছে, এখনই চলো আমার সঙ্গে। মুসা নবী মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ফেরাউনের দরবার থেকে তার ফুফাতো ভাইকে মেরে পালিয়ে এসেছে, আমার মারা হয় পানি খাওয়ানো তো আমি বিপদে আবার পড়ে গেলাম। মুসা নবী আলাইহিস সালাম শোয়েব নবীর কাছে চলে গেলেন। শোয়েব নবী আলাইহিস সালাম মুসা নবীকে একবার জিজ্ঞাসা করেছেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম মুসা। ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি কোন বংশের মুসা? মুসা নবী ডাক দিয়ে বলেন, ভাই ওগো চাচা, আমি হযরতে বানি ইসরাইল বংশের মুসা। আর চট করে শোয়েব নবী দাঁড়িয়ে গেছে। বলে, বাবা তুমি আমার চেয়ারে বসো। বলে, না চেয়ার আমি বসবো কেন, আপনি বসুন। বলে, তুমি বানি ইসরাইল বংশের মুসা? বলে, হ্যাঁ। শোয়েব নবী বুঝতে পেরেছে আমার চেয়েও বিখ্যাত নবী, আমার চেয়ে বিখ্যাত নবী রাসূল হবে। এটা কিন্তু বাপজি ধরা দিলেন না। আপনারা জানেন এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফ নগরে বাপজি কলমার দাওয়াত থেকে মার খেয়েছিলেন, রক্তাক্ত শরীর, নবী গোটা শরীর দিয়ে রক্ত বেরোছিল। সেদিন পাথর এমন ভাবে মেরেছিল তায়েফ নগরের লোকরা। নবী তায়েফ নগর থেকে ভিতর থেকে বেরিয়ে এসে একটা মাঠে খাজুর গাছের ছায়ার তলে, খাজুর গাছের ছায়া খুব গাঢ় ছায়া হয় না, হালকা, যেহেতু পাতা ফাঁকা ফাঁকা, ছায়া দেয়াতে বাপজি একটু পাতলা হয়ে থাকে। আল্লাহ রাসূল সেখানে দাঁড়িয়ে কাঁদছেন, ওগো আল্লাহ তায়েফ নগরের যুবকদেরকে maaf করে দাও, ওরা চিনে না আমাকে চিনলে ওরা মারতো না। আর নবীজি বাপজি কাঁদছিলেন, আর ওই খাজুর গাছের রাসূলুল্লাহর কাছে বেশ 20-30 হাত দূরে আঙ্গুরের একটা বাগানে এক যুবক কাজ করছিল। যুবকটার নাম কিতাবে লিখেছে ইসহাক। এনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি সাহাবা ছিলেন না, নবীকে চিনতেন না। উনি নবীর কান্না দেখে এইভাবে বাগান থেকে মাথা উঁচু করে দেখলো, আহারে এই যুবকটাকে মারলো কারা? এভাবে নিষ্ঠুর মতো মেরেছে। তাড়াতাড়ি বাপজি আঙ্গুরের ফলকে নিংড়ে রস বের করে একটা গ্লাসে রস নিয়ে গিয়ে আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে বলে, যুবক তোমাকে যারা মেরেছে তারা অন্যায় করেছে। ওগো যুবক, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, তুমি এই গ্লাসে রসটা খেয়ে নাও। সঙ্গে সঙ্গে বাপজি আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এইভাবে পেছন দিকে ঘুরে বলেন, আকাশ আমি খুশি হতাম যদি তুমি আমার কলমা পড়তে। আকাশ বলছেন, ভাই আপনার বাড়ি কোথায়? নবী বলেন, আমার বাড়ি হচ্ছে মক্কায়, আমি নানার দেশে এসেছিলাম। আকাশ বলে, এই যুবক আপনি আমাকে আগে দেখেছেন? বলে, না। আমার নাম আকাশ, আপনি জানলেন কি করে? আল্লাহর নবী বলেন, আকাশ শুধু তোমার নামটা নয়, তুমি কোন খানদানের সন্তান, কোন বংশে, ওটাও আল্লাহ দিলে বলে দিতে পারবো। আকাশ কাছে বলেন দিলে আমি কোন বংশে? বলে, আকাশ তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। আকাশ এটা জানতো, তার বাপ দাদার মুখে শুনেছে। আকাশ বলছেন, আপনি কি করে জানতে পারলেন আমি ইউনুস নবীর ছেলে, বংশধর? আল্লাহর নবী বলেন, এক নবীর খবর আর এক নবী দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোয়েব নবী বুঝতে পেরেছেন ইনি আমার চেয়েও দামি নবী। বললেন, বাবা
কোথাও যা লাগবে না, তুমি আমার বাড়িতে থাকবা। মুসা নবী দেখলেন একটু আশ্রয় তো পেয়েছে থাকার জায়গা, থাকতে লাগলেন। মুসা নবীকে দিয়ে ছাগল চড়াচ্ছেন। হাদিসে লিখেছে প্রতিটা নবীর বাপজি ছাগল চড়িয়েছে। আর ছাগল চড়ানো খিটখিটে মেজাজরা ছাগল চড়ানো হয় না বাবা। কিছু মানুষ দেখেন বাপজি ছেলে আগে ছাগল অনেকে তো পুষ্ট মানুষরা সকালবেলা দেখতে ছাগল ঘর থেকে বেরোলো মুখ বুংড়া হয়ে গেছে, ফুলিয়ে গিয়েছে, বলে ছাগলকে ভালো চড়িয়ে আসে আর মুখ ফোলা কেন? যে চড়াতে গেছে সে জানে যে কেন ফুলিয়েছে মুখ। ওনাকে জ্বালাচ্ছে তখন আচ্ছা করে ধরিয়া বাবা মুখে মারিয়েছে ছাগলকে। এরকম হয় অনেক সময়, খিটখিটে মেজাজরা ছাগলকে ধরে আছাড় মারে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কয়েক বছর থাকার পরে বেশ বড় হয়ে গেলেন। সব নবীর ভিডিও বাপজি বড় হয়েছে। সব নবী বললেন বাবা আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? মুসা নবী দেখলেন এত বড় একজন নবী এলাকা, তার বিটির সাথে আমার বিয়ে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর সব নবী জানতে পারছেন এর সাথে আমি বিয়ে দিতে পারলে আমিও জীবন ধন্য বিখ্যাত নবী হবে। মুসা আলাইহিস সালাম বিয়েতে রাজি হয়ে গেলেন। বাপজি অনেক ঘটনা আছে, আমি মোটা বলতেছি, মানে হয়তো আপনার মোটামুটি কথা তুলে ধরেছি। প্রায় আপনার ফোনে 11টা বাপজি বাজতে চললো। আজকে জালসা যিনি প্রধান বক্তা তিনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ, আর হয়তো কয়েক মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে। তো বাপজি মুসা আলাইহিস সালাম বিয়ে করলে তাকে বাপজি শুআয়ব নবী আলাইহিস সালাম একটা লাঠি দিয়েছিলেন ছাগল চড়ানোর জন্য। ওই লাঠিটা এই আগাটা একটু এইভাবে একটু দুটো ডাল ছিল, তাফসীরে লিখেছে কে। তো লাঠিটা খুব বড় না, 2-3 হাত লম্বা। ওই লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম গাছের পাতা পেড়ে দিতেন ছাগলকে খাওয়াতে। বাঘ পড়লে তাড়া মারতেন, সাপ পড়লে মারতেন। এই লাঠিটা অনেক কাজ ছিল তার। তো মুসা আলাইহিস সালামকে লাঠিটা একটা ছাগলকে বলেছেন একটা জায়নামাজ ইবাদত করা, তখন তো 5 ওয়াক্ত নামাজ ছিল না। মুসা আলাইহিস সালামের সাথে বাপজি কয়েকদিন তার পিঠে থাকার পরই সব নবী বললেন বাবা আমার বাড়িতে বেশি দিন আর থাকা যাবে না, খুব থাকলে বলে চাচা আব্বা কোথায় যাবে? বলে তোমার আব্বার দেশে যাও, তোমার নিজের দেশে গিয়ে তোমার বাপ মার সেবা করো। বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম পুতলা অবস্থায় সব নবী জানতেন 10টা কথা বললে 5টা লোকে বুঝতে পারতো আর 5টা বুঝতে পারতো না। মুসা আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে বাপজি আসতে লাগলেন। আস্তে আস্তে বাপজি কিতাবে লিখেছে আকাশে প্রচন্ড মেঘ ঝড়, বাপজি উঠবে। ওই সময় তাদের একটু আগুনের প্রয়োজন হয়েছিল। মুসা নবীর বিবি ডাক দিয়ে বলেছিল স্বামী অন্ধকার নেমে আসছে। বলে হ্যাঁ, বলে একটু আগুনের প্রয়োজন। বলে আগুন তো আমাদের কাছে নাই। বলে আমি এখানে বসলাম, আপনি দেখুন আগুন কোথাও পান কিনা। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি কানা নিয়ে বাবা ওই আগুন খুঁজতে তার বিবি থেকে অনেকটা দূরে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বাবা অনেকটা দূর যাওয়ার পর দেখেন একটা পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় দেখছে একটা গাছের বাবা, ওই গাছের বেশ কিছুটা দূরে দেখছেন আগুনের প্রদীপ জ্বলছে দাও দাও করে। মুসা আলাইহিস সালাম বাবা আগুনটা ধরতে যাবে ওই ডাল দিয়ে, যাহাতে ধরতে যায় আগুনটা উপর দিকে বাবা উঠে চলে গেল। আবার মুসা নবী নিচে নেমে আসেন, আবার আগুনটা ধরতে যাবা উঠে গেল। এইভাবে কয়েকবার বাবা উঠছে আর নামছে। মুসা নবীর একটু ভয় হলো। মুসা নবী মনে মনে ভাবতেন কি ব্যাপার, আগুন ধরতে যাচ্ছে আগুন কেন উপর দিকে উঠে যায়। হঠাৎ করে আগুনের ভিতর থেকে বাবা আওয়াজ দিয়ে আসলাম ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ভিতর থেকে আওয়াজ আসলো মুসা তোমার ডান হাত ওটাকে।
মুসা আলাইহিস সালামকে বাবা যখন ডাকতে বলে তোমার ডান হাত ওটাকে, মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন আমার ডান হাতে এটা আশা মুবারক লাঠিটা নাও। ও বাপজি ভাইরাও, মুসা নবী আলাইহিস সালাম হাত বলে লাঠিটার নাম আশা মুবারক। এই লাঠি দিয়ে অনেক আমি কাজ করি, এই লাঠি দিয়ে আমি অনেক উপকার পাই। এই কথা বাপজি বলতে লাগলো। আমার আল্লাহ ডাকতে বলেন মুসা তোমার ডান হাতের লাঠিখানা তুমি মাটিতে ফেলে দাও। যাহাতে মুসা নবী ভয়ে বাপজি লাঠিখানা ফেলে দিলেন। উনি মনে মনে ভাবলেন আগুন থেকে কথা বলছে, যাহাতে লাঠিখানা ছেড়ে দিলেন আর মাটিতে পড়ার সাথে সাথে বাবা বিরাট সাপে পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা বড় সাপ, কেউ বলেছেন অজাগর সাপ, বিরাট বড় সাপ বাপজি তার তারটা মাটিতে আর অপর কাঠটা বাপ মুখটা অপর একদম হচ্ছে আশেপাশে টিকে গিয়েছে, ফসফস করছে। মুসা নবী বেশ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলেন এই মুসা লা তাখাও, ভয় করো না। মুসা তুমি তোমার ওই সাপে তুমি হাত দাও। মুসা বলছিল তো পাগলা আমি না, আমি হয়তো হাত দিতে যে আমি মরবো নাকি। বলে মুসা ভয় করো না, হাত দাও। তখন আল্লাহর পরিচয় আল্লাহ দেননি। মুসা নবী আবার একটু হাত দিতে যাহাতে আবার ফসফস উঠেছে, আবার পড়ে পালাইছে। বলে এই মুসা ভয় করছো কেন? আমি বলছি না যে ভয় করো না। মুসা বলছেন আমি ভয় পাচ্ছি, আমাকে চরম ভয় লাগছে। আল্লাহ বললেন মুসা তুমি জানো আমি কে? বলে না আমি চিনতে পারিনি আপনি কে। সাথে সাথে আল্লাহ বললেন মুসা আমি তোমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার আল্লাহ। আই মুসা তুমি ভয় পেও না, তুমি সাতটা হাত গায়ে হাত দাও। বিসমিল্লাহ বলে জাহাতে হাত দিলে আর বিরাট সাপ হাত দেওয়ার সাথে সাথে হাতে বাপজি লাঠি। মুসা নবী বলছেন আল্লাহ এত খুব সুন্দর, এত লাঠি হয়ে গেল। বলে মুসা আবার ছেড়ে দাও। আবার ছেড়ে দিলেন, আবার হাত দিলেন, আবার লাঠি। সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবীকে বললেন আল্লাহ মুসা এই লাঠি ছেড়ে দিলে সাপ হবে, আবার গায়ে হাত দিলে আবার তোমার লাঠি হয়ে যাবে। মুসা ভয় পেও না, তোমার দুশমনদেরকে লাঠিতে ফেলে দিবা, সাপ হয়ে তাদেরকে খেয়ে নেবে। মুসা তোমার ডান হাতটার লাঠিটা তুমি বাম হাতে নাও। বাম হাতে নিলে বলে এই মুসা এবার তোমার ডান হাতে তোমার বাম দিকের বগল ভরে ভরে সাপ দাও। জাহাতে সাপ দিলে বলে মুসা বের করে হাত বের করলেন, দেখছেন সূর্যের মতো এই হাত দিয়ে বাপজি আলা বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ এত সুন্দর আলা বের হচ্ছে। আল্লাহ বলেন এই মুসা এই হাত যতক্ষণ পর্যন্ত বগলে না ভরবা ততক্ষণ পর্যন্ত আলা বের হবে। এই হাত আবার বগলে ভরে আবার চাপড় মারো। জাহাতে সাপ দিলে হাতের আলা বন্ধ হয়ে গেল। বলে মুসা প্রয়োজন যখন হবে তোমার বগলে ভরবা সাপ দিবা, আলা বের হবে, আবার সাপ দিবা বন্ধ হয়ে যাবে। তোমাকে আমি দুটো মুজিজা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুজিজা লাঠি ফেললি সাপ, হাত দিবা লাঠিতে পরিণত হয়ে যাবে। দুই নাম্বার এই হাত দিয়ে তুমি বগলে ভরলি আলা বের হবে। আল্লাহকে মুসা নবী বললেন আল্লাহ আমি খুশি হলাম। আল্লাহ বলেন মুসা আর আগুন তোমাকে নিতে হবে না, বিবির দিকে যেতে হবে না, সোজা বাড়ি হাঁটো। বলে আমার বিবি বলে সে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ আছি। এই মুসা যা তুমি এখনই তুমি ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যাও। তুমি আজ থেকে নবী হয়ে গেলে, রাসূল হয়ে গেলে। তুমি এতদিন নবী ছিলে না প্রকাশ্য, তুমি আজ প্রকাশ্য নবুয়ত দান করেছে তোমাকে। বলে কার কাছে যাব? কলমা দাওয়াত নিয়ে। বলে ফেরাউনের কাছে। বলে আল্লাহ ওটাই maaf করবে, সবার কাছে যাব আমি, ফেরাউনকে বাদ দিয়ে। বলে কেন? বলে আমি ফেরাউনের দরবারে একটা ঘুষি মেরে তার লোককে মেরে পালিয়ে এসেছি, আমাকে থুবে না মেরে ফেলবে। আল্লাহ বললেন মুসা সবারই আগে ফেরাউনের কাছে তোমাকে যাওয়া লাগবে। মুসা নবী বলেন আল্লাহ আপনি যখন হুকুমই করছেন আমাকে যাওয়াই যখন লাগবে, তাহলে আমি যে তুলা আমার কথা সব ফেরাউন সবটা বুঝতে পারে। আমার মা আসিয়া বুঝতে পারত, আর আমার মা বলতে পারত কি তা আপনি আমার ভাই
হারুনকে আপনি নবী করে দেন। আমরা দুই ভাই নবুয়তের দাওয়াত নিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা তোমার ভাইকে নবী করতে চাইছো? বলে হ্যাঁ। বলে আমি বলবো আমার ভাষা আমার ভাই সব বুঝে। বলে না যে কালার কথা কালার মাই বুঝে, তা আমার কথা আমার ভাই বুঝবে। আমি বলবো আর আমার ভাই ব্যাখ্যা করে ফেরাউনকে শোনাবে। যারা ইজতেমায় গিয়েছিলেন ভাই, এখানে জানি না কতজন গিয়েছিলেন ওখানে, আমিও গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ ওখানে দেখেছেন উর্দুতে একজন ব্যক্তি বক্তব্য দিছিল না, আর পাশে আরেকজন বাংলায় মানে করছিল। এবছর আলহামদুলিল্লাহ অনেক হাজার হাজার আলেম গিয়েছিল এবং বড় বড় পণ্ডিত আলেমদেরকে দেখলাম এই মুর্শিদাবাদের। তো বাপজি ওখানে বায়ান দেখলাম, এত সুন্দর বায়ান করেছেন সাদ সাহেব, দামাত বারাকাতুহুম আলিয়া, খুবই মূল্যবান কথা বলেছেন। তো বাপজি এই মুসা নবী বলেন আল্লাহ আমার বড় ভাইকে আপনি নবী করে দেন। তা আল্লাহ বললেন যা মুসা, আমি তোমার কথা মেনে নিলাম, তোমার ভাই হারুন আজ থেকে নবী। বলুন সুবহানাল্লাহ। ই জানি নে মুসা নবী আলাইহিস সালাম বাড়ি থেকে বাপজি তার ভাইয়ের খোঁজ করছে। বলা মাঠে গিয়েছে, উট চড়াচ্ছে, দেখছে বাপজি তার ভাই বান্নাতিও তো পর্দা বুঝে না। মুসা নবীকে সালাম দিচ্ছেন, ভাই হাতের কাপড় নামা, ও নবী ভাই। হারুন বলছে যে মজা করছো নাকি? আমি আবার নবী হলে কি করে? বলে নবীর সার্টিফিকেট আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি কাপড়কে নেমে বলেন ভাই আমি নবী? বলে হ্যাঁ। বলে আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছে, চলো দুই ভাই ফেরাউনের কাছে যেতে বলেছে। ফেরাউন দরবারে মুসা নবী পয়গম্বর গিয়েছেন। ফেরাউন প্রথমে বাপজি চিনতে পারে না, বেশ কয়েক বছর পর বাড়ি গিয়েছে। হামান দাঁড়িয়ে আছে বাবার দরবারে। ফেরাউন বাসা হামান ডাক দিয়ে বলে ভাই তুমি তো মুসা। হামান চিনতে পেরেছে। মুসা নবী বলেন হ্যাঁ আমি মুসা। ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে বলল ওরে মুসা, তোকে আমি মারার জন্য অনেক লোক ধরতে পাঠিয়েছিলাম, পাইনি, কোথায় ছিলে এতদিন? মুসা নবী বলেন আমি মাদানী শহরে ছিলাম, তার ভাই হারুন সব ঘটনা বাপজি খুলে শোনালো। বলে বাদশাহ আমি আজ থেকে আপনাকে আব্বা বলে ডাকবো না, আমি আপনার নবী, আপনি আমাকে নবী বলে মেনে নেন। যদি নবী বলে না মানেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাত যেতে পারবেন না। ফেরাউন হাসতে বলছে এতদিন থেকে তুই নবী হয়ে এসেছিস, নবী দাবি করছিস, এই নবী দাবি করছিস তো তোর নবুয়তের প্রমাণ কি? বলে বাদশাহ প্রমাণ দেখবা? বলে হ্যাঁ। ডান হাতের লাঠিখানা মুসা নবী রাজ দরবারে ছেড়ে দিয়েছেন। কয়েক সেকেন্ডের মধ্যে বাবা বড় সাপে পরিণত হয়েছে। ফেরাউন বলে বাবা মুসা তাড়াতাড়ি তুমি সাপটা তুমি তোমার কাছে নিয়ে নাও। মুসা নবী হাত দিলেন, সাপটা বাপ লাঠি হয়ে গেল। ফেরাউন বলে আর কি নিয়ে এসেছো তুমি? বলো প্রমাণ। আল্লাহর নবী মুসা ডানা হাতখানা বাম দিকের বগলে ভরে দিয়ে চাপা দিলেন, বের করেছেন। ফেরাউনের চোখে বাপ দিয়ে এভাবে হাতটা ধরেছে, আলাকা নাও। ফেরাউন তাকাতে পারে না আলার গতিতে বাবা। ফেরাউন বলে ওরে মুসা তাড়াতাড়ি আলাটা তুমি বন্ধ করে দাও। আবার বাম দিকের বগলে ভরে চাপ দিলেন, বন্ধ হয়ে গেল। ফেরাউন বলল মুসা আমি তোমাকে আল্লাহ বলে বলবো না, তোমার ভাই হারুনকে বলবো। বলে মুসা তুমি জাদুঘর হয়েছো, জাদু শিখে এসেছো। আমিও জাদুঘর আমার অনেক আছে, তার সাথে তোমাকে পাল্লা দিতে হবে। মুসা নবী বলেন আমি রাজি আছি। বলে আগামীকাল বলে তাই হবে। তাফসীরে লিখেছে বাপজি ফেরাউন ৬০,০০০ মিশরের জাদুঘরকে বাপজি জোগাড় করেছিল। ৬০,০০০ তাদের জাদু দেখাবে তারা দড়ি দিয়ে। ফেরাউনকে বলল আপনার দরবারে যত দড়ি আছে এলাকায় সব জড়ো করেন ওই ময়দান।
মুসা নবী আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালাম, ওরা দুই ভাই মাঠে ওই এক সাইডে আছে। 60,000 লোক বেঈমানরা তারা ফেরাউনের পক্ষে, তারা দড়িগুলোকে তারা সাপে পরিণত করে দিল, জাদু করে বলাই মুসাকে ধর, খা মুসাকে, আর বারবার সাপে পরিণত হয়ে কেন বলা কেন দৌড়ছে। আল্লাহর মুসা বলেন, আল্লাহ এতগুলো সাপ আমি পেরিয়ে মনে হয় উঠতে পারবো না। আল্লাহ বলে, মুসা ভয় করো না, তোমার সাপকে লাঠিকে ছেড়ে দাও। জাহাজে ছেড়ে দিলে ওই মুসা নবীর সাপে এক লুকমাতে গপ করে 60,000 জাদুকৃত সাপে গপ করে বাপজি একবারই খেয়ে নিল। বলুন আলহামদুলিল্লাহ। এই জাহাজের সাপে সাপকে খেয়েছে। 60,000 লোকের মধ্যে থেকে 20,000 জাদুঘর তারা দেখলো এই মুসা নবী জাদুঘর নয়, এ প্রকৃতি আল্লাহর রাসূল নবী। সাথে হাতে কইলা বলে, ও মুসা, ওগো নবী, আমরা ফেরাউন মানুক না মানুক, আমরা আজ থেকে তোমার কলেমা পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরা 20,000 লোক মুসা নবী আলাইহিস সালামে দরবারে বাপজির দিকে চলে গেল। তাহলে থাকছে বাপজি আরো 30,000 না কত, 40,000 জাদুঘর। ফেরাউন দেখলো 20,000 ওদিকে গিয়েছে। ফেরাউন বললে, আমার সৈন্যরা ওদিকে ধর, ওদের সবাইকে হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালাম আগে আগে দৌড়ে চলে যায়। মুসা নবীর কওমরা, মুসা নবীর ভক্তরা মুসা নবীর সাথে বাপজি দৌড়ে পালিয়ে যায়, ফেরাউন ধরে ফেলবে। ফেরাউনের কয়েক হাজার বাপজি বেঈমানেরা সৈন্যরা বাপজি মুসা নবীকে ধরা ধরে সৈন্যকে মারবে, মুসা নবীকে মারবে। দৌড়াতে লাগলো। মুসা নবী নীল দরিয়ার কাছে যাওয়ার পর থেকে কোনো যানবাহন নাই, নৌকা নাই। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই নদীর ধারে এসেছি, আমার কওমদেরকে, আমার উম্মতিদেরকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। এই ফেরাউনের লোকেরা আমাদেরকে ধরে ফেলবে, এবার কেমন দিয়ে পালায়। আমার আল্লাহ বলেন, মুসা, তুমি ভয় পেও না, চিন্তা করো না, তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি আমার উপর ভরসা করো। ওরে মুসা, ভয় করো না, তোমার ডান হাতে যে লাঠি আছে মুসা, তুমি নদীর পানিতে, তুমি নীল দরিয়ায় তুমি একবার আঘাত করো। যাহাতে মুসা নবী আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বাবা ওই নীল দরিয়াতে বাবা 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লজ্জা করবেন না, একটু মহব্বত করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।